প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুব মজার একটা বিস্কুট তৈরি করে দেখাবো। এই বিস্কুটগুলি তৈরি করতে এক্সট্রা কোনো উপকরণের প্রয়োজন নেই। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এগুলি তৈরি করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাগুলোকে ভালো করে চেলে নিব। এখানে আপনারা চাইলে আটা দিয়েও বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা। সব কিছুকে ভালো করে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বেশি দিব না, আমি অল্প একটু লবণ দিয়েছি। তার সাথে দিচ্ছি অল্প একটু দারুচিনির গুঁড়া, আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর এখানে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো করা চিনি। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে দিব। এখানে নিয়েছি 1/4 কাপ ঘন করে জাল করে রাখা লিকুইড দুধ। অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিব। ডোটাকে আমি 4-5 মিনিট মেখে একদম মসৃণ করে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করছি। আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো আকারের শেপ দিতে পারেন। আমি এভাবে গোল করে শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলি বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এখন আর উপর দিয়ে আমি একটু পানি লাগিয়ে নিব। এখন এখানে আমি কিছু লাচ্ছা সেমাই নিয়েছি, এগুলো উপর দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি অথবা ড্রাই ফ্রুটস দিয়ে এগুলি ডেকোরেশন করতে পারেন। আমি একটু সেমাই দিয়ে করে নিচ্ছি। এখন আমি বিস্কুটগুলোকে 12 থেকে 15 মিনিটের মতো ওভেনে বেক করে নিব। সবগুলি বিস্কুট আমার তৈরি করা হয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। এই বিস্কুটগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি খাস্তা। বিশেষ করে বাচ্চারা এই বিস্কুটগুলি খুবই পছন্দ করবে। আপনারা এগুলি চাইলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।